আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কোরআনের পাঠশালায় আমাদের 46তম ব্যাচের অ্যাডভান্স কোর্সে সকল ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের অ্যাডভান্স ক্লাস। এবং আজকের থেকেই আমরা প্রাথমিক ধাপ সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে অগ্রসর হচ্ছি, যেখানে আস্তে আস্তে আমরা কোরআনের সব নিয়মগুলো শিখে ফেলবো। এবং এই ক্লাসে যারা এখনো পর্যন্ত ভর্তি হন নাই বা ফর্মটা পূরণ করেন নাই, আজকের ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। তবে আগামী ক্লাস থেকে আমরা পৃথক করে দিব ইনশাল্লাহ এটা। ওকে। তো আমরা গতদিন যেটা শিখেছিলাম সেটা প্রথমে একটু আপনাদেরকে আমি বুঝাই দিই। গতদিন বলতে ওই যে একালিপ মাদ, কারণ আমরা আজকে যত যা কিছু শিখব সবকিছু ওইটার উপরে ভিত্তি করে আমাদের শিখতে হবে। তো এই জন্য ওইটা আমি এখনই আপনাদেরকে এক পলক টাচ দিই, না হলে সমস্যা হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন محمد اللهم صل على محمد নাবিয়িল উম্মি نبي ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা। عليه وتسليما আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ওকে, আমার সাউন্ড কি লো আছে? প্লিজ একটু জানাবেন, সাউন্ড কি লো শুনতে পাচ্ছেন না? ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক মাঝে আছে মাঝে ডিস্টার্ব করতেছে। ঠিক আছে হুজুর। হ্যাঁ, ওকে। তো যদি আপনাদের কারোর ডিস্টার্ব হয়ে থাকে তো হয়তো আপনার ওখানকার নেটওয়ার্কের প্রবলেমও থাকতে পারে। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে। ওকে। তো দেখেন, মাদের যে হরফ রয়েছে আমরা সেটা এখন আরেকবার একটু ক্লিয়ার হব। মাদের যে হরফ সেটা কি? ওকে, খেয়াল করবেন ইনশাআল্লাহ সবাই। মাদের হরফ কয়টি? তিনটি। কয়টি? তিনটি। আলিফ, ওয়াও, ইয়া। ক্লিয়ার? ওকে। এইবার এই আলিফ ওয়াও ইয়া হইলে কি মদের হরফ হবে? মাদ হবে? টেনে পড়তে হবে না। ওকে। আমি সিদ্দিক পাঠান ভাইকে বলবো, সিদ্দিক পাঠান ভাই, আমি কিন্তু আপনার ফর্মটা পাই নাই। আপনি কি ফর্ম পূরণ করছেন? আমি বসবার আগে যখন আপনার বক্তব্য শুরু হয়েছে, ঠিক আমিও সেন্ড করলাম, আমিও সাবমিট করলাম, আর হ্যাঁ, আপনিও তখন ইয়েস ক্লাস ইয়েস শুরু ইয়েস করলেন। ইয়েস, পেয়েছি 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 পেয়েছি। ওকে ভাইয়া। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম সেদিকে যাচ্ছি। এই ওয়াও আলিফ ইয়া হইলে কি মাদের হরফ হবে? না, কিছু শর্ত রয়েছে। প্রথম যে শর্ত সেটা কি? প্রথম শর্ত হলো জবরের বাম পাশে খালি আলিফ হতে হবে। কি বলেছি? জবরের বাম পাশে খালি আলিফ। ক্লিয়ার? এই যে বাম পাশে রয়েছে খালি আলিফ। প্রথম শর্ত জবরের বাম পাশে খালি আলিফ। এরপরে পেশের বাম পাশে জজমালা ওয়াও। পেশের বাম পাশে জজমালা ওয়াও। ক্লিয়ার? জেরের বাম পাশে জজমালা ইয়া। তো কি হলো? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া। ক্লিয়ার? এটা প্লিজ সবাই এক্ষুনি মুখস্থ করে ফেলেন, এক্ষুনি এক্ষুনি সবাই, কারণ এটা লাগবে আজকে। জবরের বাম পাশে খালিয়ে লিখে বাম এসে পাশে বাম জজমালা পাশে ওয়াজ অজমালা ইয়া বাম পাশে পাশে খালিয়ে জজমালা জবরের ইয়া লিখে বাম পাশে মদের হরফ ইয়া, মদের হরফ মদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ পেশের জেরের বাম বাম পাশে যজমালা ওয়াও। জেরের বাম পাশে জজমালা ইয়া ওয়াও পেশের ওকে। বাম পাশে তো আমি আপনাদের বলবো, আব্দুল আওয়াল ভাই, আবুল হাশেম ভাই, মাহবুব ভাই, নাহিদুল ভাই, শাহিদুল ইসলাম, হজরত আলী, মোর্শেদ ভাই,
নূরজাহান, নুরুল আলম, সৈয়দ খায়রুল ইসলাম, সিদ্দিক পাঠান, শফিকুল ভাই, আপনারা কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না। অনেকেই আনমিউট হয়ে পড়তেছেন না, লোক কম নিচ্ছি, আমি আগের থেকে বলেছি। ঠিক আছে, তো প্লিজ আজকের ক্লাসটা সবার জন্য যেহেতু উন্মুক্ত, আপনি ক্লাসটা করেন এবং আনমিউট হয়ে পড়তে হবে। যে যে আনমিউট হয়ে পড়বে না, আমি তাদের জন্য আজকে কঠোর ব্যবস্থা নিব। আজকে থেকে একটু কঠোর আপনাদের ব্যাপারে হব। তার কারণ কি, আপনি পড়তে না পারলে দিন শেষে কি লুজার আমি হব। কেন? ওই আল্লাহর কাছে যে আমি দায়বদ্ধতা নিয়েছি যে আমরা আপনাদেরকে শিখাবো, তো সেইটা কিন্তু আমরা শিখাতে না পারলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। ঠিক আছে, ওকে। তো দেখেন, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জসমলা ইয়া, পেশের বাম পাশে জসমলা ওয়াও, জেরের বাম পাশে জসমলা ইয়া, এটা হলে মদের হরফ হবে। সিদ্দিক ভাই বইতে না, এদিকে তাকান। এরপরে দেখেন, কোন অক্ষরের উপরে খাড়া জবর একালিফ টান, কোন অক্ষরের নিচেই এরকম চিহ্ন খাড়া জের একালিফ টান, কোন অক্ষরের উপরে ঠিক এরকম চিহ্ন যদি থাকে তো তাহলেও একালিফ টান হবে। ক্লিয়ার? ওকে, এটা ক্লিয়ার। ওকে, এইবার এটা একালিফ মাদ গেল। একালিফ মাদ আরো একটা আছে যেটা আমরা আস্তে আস্তে শিখবো, একদিন আমরা সব শিখবো না। তো হুম। তো এইবার দেখেন, আমরা তিন আলিফ মাদ শিখবো এখন। তিন আলিফ মাদটা একদম ইজি, চার আলিফ মাদও ইজি। জাস্ট কোনো অক্ষরের উপরে যদি আপনি দেখেন, খেয়াল করবেন কিন্তু, এই যে এই যে ঢেউয়ের মতো একটা চিহ্ন না, হ্যাঁ, ছোট্ট বাঁকা চিহ্ন যদি এরকম নিচের থেকে উপরে, এটা আবার নিচে উপরের দিকে যায়, তো এইটা যদি থাকে সেখানে তিন আলিফ টান। কয় আলিফ টান? তিন আলিফ টান। ক্লিয়ার? একদম ইজি। ওকে, তিন আলিফ টান হবে এরকম চিহ্ন হইলে। ক্লিয়ার? এবার যদি কোনো অক্ষরের উপরে ঠিক এরকম চিহ্ন পাই, দেখেন দেখেন দেখেন, দুইটা কিন্তু পার্থক্য আছে। তো তাহলে সেটা কি? চার আলিফ টেনে পড়তে হবে। এই চিহ্ন থাকলে চার আলিফ টেনে পড়তে হবে। আবুল হাসেম ভাই মাথায় নেন, মাথায় নেন, এটা লিখতে হবে না এখন, মাথায় নেন, কারণ আমরা একের পর এক প্র্যাকটিস করব এগুলো। বুঝতে পারছেন? যেহেতু আমরা কোরআনে যে কোনো শব্দ বানান করে শিখে ফেলেছি, যে কোনো শব্দ পড়তে পারবো এখন, তো আমরা এই কোথায় টেনে পড়তে হবে এটাও আমরা ইনশাল্লাহ কোরআন থেকে ডাইরেক্ট পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। তো এটা থাকলে চার আলিফ টেনে পড়বো। ওকে, এটা ক্লিয়ার হলাম। তো এক আলিফ, তিন আলিফ, চার আলিফ, তিনটা ক্লিয়ার। এবার আপনারা বলেন যে এটুকু কি বুঝতে পেরেছেন? জাস্ট বুঝতে পেরেছেন কিনা বলেন। সবাই আনমিউট হয়ে বলতে জি হবে। হুজুর, হ্যাঁ, বুঝতে পেরেছি। জি জি জি। ঠিক আছে, বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ। আমি এত করে বলতেছি যে আপনারা সবাই আনমিউট হয়ে বলবেন, অথচ আনমিউট হয়ে বলতেছেন না, যেটা আমার জন্য খুবই কি বলবো, দ্বিধাদ্বন্দ্বের একটা বিষয় যে আপনারা বুঝতে পারছেন কিনা। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের কাছে, অনুরোধ করব, আনমিউট হয়ে পড়তে হবে সবাই, হ্যাঁ, বলতে হবে। ওকে, এবার নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। এইটাই আমরা কোরআন থেকে একটু বুঝবো এখন। হ্যাঁ, ওকে। ওকে, আমরা কোরআন থেকে কোথায় থেকে আমরা করব জানি না, আমরা কোরআনের ভিতরে যে আমরা এগুলো ইনশাআল্লাহ কি করব, শিখব। ঠিক আছে, খেলতে হবে, দেখতে হবে কোথায় কি রুলস আছে। আমরা জাস্ট শিখেছি কি কি, কলকলা শিখেছি, ওয়াজিব গুন্না শিখেছি, এক আলিফ মাদ, তিন আলিফ মাদ আর চার আলিফ মাদ শিখেছি আমরা, তাই না? তো এইগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। ওকে, তো দেখেন সবাই খেয়াল করবেন, আমরা এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছি জের এর বাম পাশে এই যে জজমালা ইয়া, তো এটা কি? মাদের হরফ এক আলিফ টান হবে। ক্লিয়ার? তার আগে দেখেন মিম জবর মা, হাইয়া জের হি, লদ জের রি, মাহি রি, মাহি রি। তো
তো এখানে কি আমরা এক আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? সবাই এবার বলেন এটুকু কি বুঝেছেন এই জায়গায়? জি জি হুজুর মিম জবর মা মিম জবর মা, হা ইয়া জের হি, মাহি, যদ জের জি, মাহিজি। ক্লিয়ার? এবার দেখেন এই যে এখানে দেখেন এই যে মোটা বাঁকা চিহ্ন রয়েছে, এখানে কি আছে? মোটা বাঁকা চিহ্ন। তো এবার আমাকে বলেন এখানে আপনারা কেমন কয় আলিফ টেনে পড়বেন? একটু আগে শিখাইছি যে এরকম মোটা বাঁকা চিহ্ন থাকলে কয় আলিফ টান? সবাই বলেন তো দেখি কেমন পারেন। চার আলিফ আলিফ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি আমি না খুব খুশি হয়েছি যে আপনারা খুব সুন্দরভাবে এটা বুঝতে পেরেছেন। তো এবার আমরা তারপরে আরেকটু সামনে যাই। দেখেন তো এখানে আবার ওই যে জেরের বাম পাশে জসমলা ইয়া, কি এখানে কয় আলিফ টান? এক আলিফ টান। তো তাহলে এই শুধু এইটুকু উচ্চারণ করবেন। উচ্চারণ করেন তো কি হবে? সবাই সবাই হায়াজের হি, এক আলিফ টান। ক্লিয়ার? ওকে ওকে। এবার দেখেন আমরা একটু সামনে যাই। এই যে এটা বানান করব। এই অক্ষরটা কি অক্ষর? আর এটা কি? এটা আলিফ আর এটা লাম। তো তাহলে কি হলো? লাম আলিফ জবর কি হবে? সবাই একসাথে উচ্চারণ করেন তো সবাই। ওকে, জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এজন্য কি হবে? এক আলিফ টান হবে। ক্লিয়ার? ইয়েস, আমরা ক্লিয়ার। ওকে, এবার দেখেন আমরা তারপরে একটুখানি সামনে যাই। এবার দেখেন তা কফ জবর তা ক। দেখেন তো কফ এর উপরে সাকিন রয়েছে, কোন রুলস হয় কিনা একটা? কলকলা পড়েছিলাম মনে আছে? বলেন তো কলকলার হরফ কয়টা, কি কি? সবাই সবাই পাঁচটি কি কি? অবা জিম দাল অবা জিম দাল কফ ত বা জিম দাল। তো দেখেন ওই পাঁচটা অক্ষরের একটা অক্ষর এখানে কি কফ আসছে এবং কি সাকিন অবস্থায়। তাহলে কি হবে? এটা ধাক্কা দিয়ে পড়বো। তাহলে আপনারা একটু ধাক্কা দিয়ে পড়েন তো দেখি কেমন পড়তে হয়। সবাই সবাই মাহমুদ ভাই বইটা রেখে দেন, প্লিজ বইটা রেখে দেন, সবাই বই রেখে দেন। তোয়া ওকে, যাদের কাছে বই রয়েছে সামনে আমি সবাইকে রিকোয়েস্ট করব বইটা একপাশে বন্ধ করে রেখে দেন। সবাই প্লিজ সবাই বই বন্ধ করে পাশে রেখে দেন, ঠিক আছে? ওকে, ওয়ালা তাক, তাক কলকলার অক্ষর সাকিন অবস্থায় আছে। ক্লিয়ার? ওকে, এবার সামনে যাই। এই যে দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও। ঠিক আছে, এইটুকু সবাই একটু বানান করেন তো দেখি কেমন উচ্চারণ করেন সবাই। বা ওয়াও পেশ বু, পেশের বামে জজমালা ওয়াও এক আলিফ টান। ক্লিয়ার? আমরা আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার, সবাই সবাই ক্লিয়ার। ওকে, আমরা এখন তারপরে ইনশাল্লাহ যাব। সবাই খেয়াল করবেন ইনশাল্লাহ, হ্যাঁ। ওয়ালা তাকরাবু, এবার এই শব্দটা পড়বো আমরা। দেখি আপনাদের বানান করতে দেবো, দেখি কে কে পারেন আর কে কে পারেন না। রেডি সবাই? সবাই রেডি? দেখবো। ওকে, সবাই একসাথে বানান করেন সবাই দেখি। তা জবর হাত তা জবর তা হাত ওকে, আমি এবার বলি হা তা জবর। এই যে তাসদিদ রয়েছে তার মানে কি দুইবার পড়তে হবে এই তা অক্ষরটা। এটা কি এক দাঁতের উপরে দুই নোক্তা কিন্তু, ঠিক আছে? খেয়াল করবেন ভালো করে, এটা এক দাঁতের উপরে দুই নোক্তা, এই যে এই। ঠিক আছে, আর উপরে এটা তাসদিদের চিহ্ন। এই জন্য আমরা কি করব? তার ডান দিকের হরকতের সাথে একবার পড়বো হা তা জবর হাত। এবার তা খাড়া জবর তা, খাড়া জবর রয়েছে এক আলিফ টান। তা খাড়া জবর তা, হাত তা, তখন ইয়ার পড়া লাগবে না। ক্লিয়ার? যেহেতু ইয়ার উপরে কিচ্ছু নাই। ক্লিয়ার? ইয়েস। এবার সবাই একসাথে একটু বলেন তো এটা দেখি কেমন পারেন সবাই। হাত জবর হা তা তা হাত
হাব জবর বা হাব্বা আপনাকে দুজন হইতো মোবাইল ভিতরে ভিতরে ভরা ভরাইতেছে হাত্তা, ক্লিয়ার। এইবার দেখেন এই শব্দটা একটু পড়বো, দেখি কেমন পারেন আপনারা। ওকে, আমি নিজে বলবো না, আপনাদের বলতে হবে এটা, ঠিক আছে? রেডি? ওকে, সবাই এটা বানান করেন তো, সবাই। শোনেন, আব্দুল আওয়াল ভাই, হাসিনা আপু, মাইদুল ভাই, জাহিদুল ভাই, হযরত ভাই, রুহুল আমিন, মোরশেদ, নুরু, রুকসানা, আলমা, জাহাঙ্গীর, টেকনো স্পার্ক 6, এই আপনারা এত লোক কিন্তু আনমিউট হয়ে পড়তেছেন না, প্লিজ আনমিউট হয়ে পড়তে হবে। ক্লিয়ার? ইয়া তো জবর ইয়া তো, তো কিসের অক্ষর খুঁজে বের করেন, তো কিসের অক্ষর, দেখি কেমন পারেন। তো কিসের অক্ষর বলেন তো, দেখি কেমন পারেন। তো কলকলার অক্ষর। তাহলে কি হবে? ধাক্কা দিয়ে পড়বো, কেন? উপরে সাকিন রয়েছে এই জন্য। ক্লিয়ার? ইয়েস, আলহামদুলিল্লাহ, আমরা ক্লিয়ার। ওকে, তো আমরা এখন কি করব, নেক্সটে যাচ্ছি। নেক্সটে খেয়াল করেন, এইবার আমরা এই শব্দের দিকে যাচ্ছি। ফা জবর ফা, এটা কি? এটা কি? প্লিজ আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ, এটা একটু সবাই বানান করে পড়েন তো, দেখি কেমন পারেন এই শব্দটা। এবার আমি একটু বলি, খেয়াল করেন। হ্যাঁ, ওকে, ফা জবর ফা, হামজাজের ই, শক্ত, ফা ই, জাল আলিফ জবর জা, অনেকে এটা লাম বলেছেন, লাম হতে গেলে পরেরটার সাথে লাগাতে হবে, না হলে হবে না। লাম তার বাম দিকে এরকম মিলিত হয়। ক্লিয়ার? ফা ই, জাল আলিফ জবর জা, এক আলিফ টান, ফা ই জা, সবাই একসাথে জোরে জোরে বলেন। ফাইদা। ওকে, তো আমরা ক্লিয়ার। এবার প্লিজ ভাই আপু, এবার আপনারা সবাই বলেন, এই পর্যন্ত আপনাদের যা কিছু শেখানো হয়েছে, তো আপনি কি কোরআন থেকে এবার বানান করে হইলেও কি পড়তে পারবেন? কি মনে হয় আপনার? আজকের ক্লাসটা আপনার কি মনে হয়, পারবেন না ইনশাল্লাহ? সবার আওয়াজ পাচ্ছি না, তার মানে সবাই পারবে না, সবাই পারবে না। আমি দেখতে পাচ্ছি সবাই আনমিউট হয়ে বলতেছে না, তার মানে কি সবাই পারবে না? ওকে, তো ঠিক আছে, যারা পারবে না তো আর কি করা, চেষ্টা করবা না আমি সবাইকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার। তো এখন আমরা সামনে যাব ইনশাআল্লাহ। তো দেখেন, একটা কোশ্চেন আপনাদের রয়ে গেছে, হুজুর 4 আলিফ তো একবার দেখাইছেন, তো 3 আলিফ তো মোটেই দেখালেন না। সমস্যা নেই, আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন সবাই, এই শব্দটা একটু আপনাদের সবাইকে পড়তে হবে, এই শব্দটুকু। এবার একটু বড় শব্দ পড়বো, সবাই বানান করে পড়তে হবে এটা, দেখি আপনারা কেমন পারেন। সবাই জি বলেন। নুন জের
উকুম ওকে, নুন জের নি, সিন আলিফ জবর সা, এ যে চার আলিফ মাদ, নিসা। ক্লিয়ার? হুজুররা টেনে পড়ে এতদিন, আমি বুঝতে পারি নাই, আজকে ধরে ফেলেছি হুজুররা কেন টেনে পড়ে। হামজা পেশ উ, অনেকে কি ওয়াও ধরে। ওকে, হামজা পেশ উ, উপরে ছোটটা ধরবো। কাপ মিম পেশ কুম, নিসা উকুম। সবাই সবাই একসাথে জোরে বলেন তো সবাই। নিসা উকুম 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 ওকে, তো এইবার দেখেন, এই শব্দটা পড়বো আমরা, এটাই তিন আলিফ মাদের চিহ্ন রয়েছে। হ্যাঁ, দেখি আপনারা কেমন পড়তে পারেন। সবাই বানান করতে হবে এইটুকু, সবাই সবাই। ওয়া ওয়াও জবর ওয়াও আলিফ জবর ওয়া জবর ওয়াও লাম লা ওয়াও পেশ মু আম ওকে, ওয়াও যে কাকে ধরবে? আলিফকে। এই যে দেখেন, আমাদের কিন্তু চোখ হলো সাইকেল চালানোর সময়, গাড়ি চালানোর সময় কি সামনের দিকে নাকি নিচে তাকাতে হয়? সামনে তাকাবো আমরা। ক্লিয়ার? তো আমরা ওয়াও দেখলাম, তো তারপরে দেখতেছি সাকিন, তো সাকিন যুক্ত অক্ষর ডান দিকের হরকতের সাথে। ওয়াও আইন জবর ওয়াও, ওয়াও গলাটা চেপে, ওয়াও ওয়াও। ঠিক আছে? লাম জবর লা, ওয়াও লা। ক্লিয়ার? মিম ওয়াও পেশ মু, এই যে চিকন বাঁকা চিহ্ন, তিন আলিফ টেনে পড়বো। ওয়ালামু। ঠিক আছে? প্লিজ সবাই একটু এটুকু একসাথে জোরে জোরে বলেন তো, জোরে 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 জোরে। ওয়ালামু লাউ ওয়াও ওয়াও ওয়া ওয়া ওয়ালামু। এইবার এই শব্দটা, এবং এখানে দেখবেন কি রুলস আছে মনে হয় আপনাদের, সেটাও আপনারা সঠিকভাবে চেষ্টা করবেন, আমি আছি না পারলে, ইনশাআল্লাহ। ওকে, সবাই বানান করেন, সবাই আনমিউট হয়ে পড়তে হবে। আলিফ নুন পেশ আলিফ ও না নুন জবর না আন জবর না নুন জবর না না কাপ পেশ কুম জবর সবাই না আনমিউট হয়ে পড়তে হবে, সবাই না আনমিউট হয়ে পড়েন। না আর জবর আন নাকুম জবর না নাকুম লাকুম নুন জবর না নাকুম লাকুম আন্নাকুম নাকুম জবর আন জবর না ওকে, একটা গোপন কথা বলে দিই আপনাদের, কে কে আনমিউট হয়ে পড়তেছে না, নাম বলে দেবো আমি এবার। আব্দুল আওয়াল ভাই, মাহফুজ ভাই, মাহিদুল ভাই, ইকবাল ভাই, জাহিদুল ভাই, আব্দুল হাই, হজরত আলী, মন, মোরশেদ, কি মোরশেদ ভাই, নুরু, তারপরে রুকসানা নাসির, রুনা হুসাইন, সালমা, সেলিম জাহাঙ্গীর, সাফায়েত, আবু দায়ান এমডি। প্লিজ, এই যে আপনারা আনমিউট হয়ে পড়তেছেন না, আমি সত্যি খুব কষ্ট পাচ্ছি। ওকে, তো আমরা দেখেন এই শব্দটা পড়লাম, হামজা নুন জবর আন, হরকতের বামে নুনে তাসদিদ, ওয়াজিব গুন্না, নুন জবর না, আন্না, কাফ মিম পেশ কুম, আন্নাকুম। সবাই একসাথে জোরে বলেন, জোরে জোরে। নাকুম নাকুম জবর না আন্না নাকুম নামি পেশ আন্নাকুম ইয়েস, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন, যা কিছু আমরা এই গত কয়েকদিন পড়েছি, সব রুলস, যে তিন চারটা যা পড়ছিলাম রুলস, একবারে পেয়ে গেছি, তাই না? কি আপনাদের আজকের ক্লাস কি ভাল লাগতেছে বলেন তো? জি হুজুর জি জি ইনশাআল্লাহ জি ভালো লাগছে। ওকে, তো হজরত আলী ভাই, আপনি দেখেন UNMUTE যেটা আছে, যে পাশে, সেই জায়গায় কি করবেন? ক্লিক করবেন। আপনি STY তে ক্লিক করবে না, ঠিক আছে? STAY, স্টে,
স্টেটে ক্লিক করা যাবে না। স্টেটে মানে কি, আপনি বললেও আমি শুনতে পারবো না। ক্লিয়ার? ওকে। তো আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আজকে নতুন আর একটা জিনিস আমি আপনাদের একটু শেখাতে চাচ্ছি। শিখাবো নাকি এ পর্যন্ত ক্লাস শেষ করে দেব? ক্লাস কি শেষ করে দেবো এ পর্যন্ত? না হুজুর, হুজুর শিখান হুজুর। এই শব্দটা শিখান। ওকে। তো দেখেন, শিখতে হবে, যতটুকু শিখবো ভালোভাবে শিখবো। ঠিক আছে? হুজুর আমার অনেক ঠান্ডা লেগেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তাই আনমিউট করে পড়তে পারছি না, মনে মনে পড়ছি। হ্যাঁ, ঠান্ডা লেগেছে, তারপরে আনমিউট হন, যাতে হুজুর বোঝে যে সে চেষ্টা করতেছে। বুঝতে পারছেন? ওকে। সবাই একটু পানি পান করেন। আহ ওকে। ওকে। তো দেখেন, এবার আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। কি জিনিস শিখবো? এমন একটা জিনিস, খেয়াল করবেন কিন্তু, এই যে আমি, আমরা কি পড়তে পড়তেই তো যাই। তো 4 শব্দ 5 শব্দ, এই যে কোরআন শরীফে মনে করেন, এটা কি কোরআন শরীফ কিন্তু এটাও। তো দেখেন, এই যে আমরা এখান থেকে মনে করেন পড়তে পড়তে যাচ্ছি কোন জায়গা, এই যে এখান থেকে পড়তে পড়তে যাচ্ছি, এই যে এই জায়গায় এসে থামার একটা চিহ্ন রয়েছে। তো এই পর্যন্ত আমরা অনেকে কি দম নাও থাকতে পারে আমাদের। তো এই জন্য আমরা কি করব, আমরা অল্প একটু পড়ে তারপরে যে আমরা এখানেও থামতে পারবো, এখানেও থামতে পারবো। ঠিক আছে? তো কিভাবে থেমে পড়তে হয় আমি সেটা এখন শিখাবো। তবে এর জন্য কথা আছে, সবাইকে অ্যাক্টিভ ভাবে মনোযোগ দিয়ে আপনার পড়তে হবে। সবাই একটু পানি পান করে নেন। বসে থাকলি দাঁড়ান। ঠিক আছে? একবার উঠে বসেন সবাই। কারণ এটা মনোযোগ আপনাদের দিতে হবে আজকে। আজকের ক্লাসে সেই মনোযোগ দিতে হবে, না হলে আপনি কিন্তু পারবেন না। ওকে। আরেকটু পানি পান করে নেন সবাই, সবাই কেউ বাদ যাবে না, প্লিজ প্লিজ। হ্যাঁ, অনুরোধ করব আপনাদের সবাইকে, আবারও বলছি। ওকে, আমি একটা ফর্ম দিয়েছি, আপনারা প্লিজ একটু দ্রুত হাজিরাটা সবাই দিয়ে দেন। দ্রুত হাজিরাটা দিয়ে দেন সবাই। সবাই দ্রুত হাজিরাটা দিয়ে দেবেন প্লিজ। একটুখানি ওয়েট করবো, জাস্ট 30 সেকেন্ডের ভিতরে হাজিরা দিতে হবে। 55 জন ক্লাসে রয়েছেন, 55 জনে হাজিরা দিবেন। সবাই হাজিরাটা দ্রুত দিয়ে দেন। ওকে। তো যাই হোক, অনেকে কিন্তু এখনো পর্যন্ত হাজিরা এটা কমপ্লিট করেন নাই। তো আমি মনের দিক থেকে আসলে কষ্ট পাচ্ছি। কেন আপনারা হাজিরা দিতে সমস্যা? আল্লাহ আল্লাহ। তো যাই হোক, আমরা একটা শব্দ এখন লিখব। আমরা এখন একটা শব্দ লিখব, হ্যাঁ। ওকে।
মাত্র 27 জন হাজিরা দিয়েছেন এখন পর্যন্ত। বাকিরা কিন্তু হাজিরা দেন না এখনো। তো ঠিক আছে, না দেন আমার সমস্যা নাই, তবে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। ঠিক আছে। উম, ওকে, তো আমরা নেক্সটে যাচ্ছি ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা এই যে স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন, মনে করেন এই যে স্ক্রিনে একটা শব্দ, এই যে একটা শব্দ, এই যে এটা একটা শব্দ, হ্যাঁ। তো এই শব্দের শেষে আপনি যদি থেমে যান, তাহলে কিভাবে থেমে পড়তে হয় এটা আপনাদের এক্ষুনি বলবো। জাস্ট 30 সেকেন্ডের ভিতরে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। খেয়াল করবেন, তার আগে আপনাদের একটা জিনিস মুখস্থ করতে হবে। ঠিক আছে। ওকে, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। মুখস্থ করবেন এইটা, শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, মদের হরফ কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, খাড়া জবর মদের হরফ। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? খাড়া জবর মদের হরফ, অনলি খাড়া জবর, খাড়া জের না, উল্টা পেশো না, অনলি খাড়া জবর মদের হরফ। আর গোলতা বেঁধে 2 জবর হলে এক আলিফ টান হবে, অন্যথায় সাকিন দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? আবারও বলতেছি, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে 2 জবর হলে এক আলিফ টান হবে। শব্দের শেষ অক্ষরে, শব্দের শেষ অক্ষরে যদি এখানে যা লিখেছি এটা হয়, তাহলে এক আলিফ টান হবে। সবাই মুখস্থ করেন, খাড়া জবর মদের হরফ, এটা খাড়া জবর আর এইগুলো কি মদের হরফ না? আর গোলতা বাদে 2 জবর হলে, মুখস্থ করেন, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে 2 জবর হলে এক আলিফ টান হবে। খাড়া জবর মদের হরফ গোলতা বাদে 2 জবর হলে এক আলিফ টান হবে। সবাই দ্রুত পড়ে মুখস্থ করেন, দ্রুত দ্রুত দ্রুত। জবর মদের হরফ মদের হরফ মদের হরফ জবর মদের হরফ জবর হলে একালিফ জবর হলে একালিফ টানিয়া পড়িতে হবে। খারা জবর মদের হরফ জবর মদের হরফ বাদে জবর মদের হরফ বাদে 2 জবর জবর আরেকবার বলেন কি? আরেকবার বলেন। ইয়েস, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে 2 জবর হলে এক আলিফ টান হবে। মুখস্থ করেন, খাড়া জবর মদের হরফ গোলতা বাদে 2 জবর হলে এক আলিফ টান হবে। সবাই সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন, খাড়া খাড়া জবর জবর মদের মদের হরফ হরফ গোলতা বাদে 2 জবর হলে এক আলিফ টান হবে। সবাই জোরে 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 জোরে। কেন থাকবে এটা কিছু শোনেন, মোটামুটি আমি ক্লিয়ার। দেখি, আমি এটা ধরবো আপনাদের কয়েকজনের কাছে, কয়েকজনের কাছে ধরবো এটা। ঠিক আছে, খোরশেদ চৌধুরী ভাই, এটা আপনি মুখস্থ করেছেন কিনা জানি না, তবে আপনাকে মুখস্থ বলতে হবে, বলেন। জি, খাড়া জবর মদের হরফ উল্টা বাদে 2 জবর হলে এক আলিফ টান হবে।
গ্যাস, আমরা সাকসেস। সত্য কথা বলতে কি, যখন এরকম আপনাদের কাছ থেকে পাই তখন মনের ভিতরে যে এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ, ইয়েস, আমরাই পারবো। ওকে, তো ঠিক আছে। রোহেনা আপু প্লিজ। জি, রোহেনা আসসালামু আপু। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি বলেন আপু। খাড়া জবর মধ্যে হরফ গোলতা বাদে দুই শব্দের শেষে দুই জবর হইলে এক জবর পড়তে হয়। হ্যাঁ, ওকে, একালিপ টেনে পড়তে হয়, ওটা ক্লিয়ার। এটা বললে হচ্ছে জি এখন জি, স্বাভাবিক। একালিপটা ওকে, পড়তে হয়। তো আমি আরেকজনের কাছে যাইবো। কাকে যাব? লাকি আপু, প্লিজ আনমিউট হয়ে বলতে হবে। হুজুর জি, আমি তো অসুস্থ অনেক। এটা বলতে হুজুর পারবেন, আমাকে শুনতে সমস্যা নেই, পাচ্ছেন? এটা বললে সমস্যা নাই, বলেন। খারা জবর মদের হরফ ও, গোলতা বাদে দুই জবর হলে একালিপ টান হবে। খাওয়া জবর মদের হরফ, গোলতা বাদে দুই জবর হলে একালিপ টান হবে। খালি টান হবে। দেখেন, খাড়া জবর মদের হরফ, গোলতা বাদে দুই জবর হলে একালিপ টান হবে। জাস্ট এতটুকু। আপুরা যারা রয়েছেন, আমি আপনাদেরকে বলছি, যেহেতু আমরা এখানে কোরআন ডাইরেক্ট রিডিং পড়তেছি না, জাস্ট শিখতেছি, এখানে রুল শিখতেছি, এটা পড়লে সমস্যা হবে না। তো আপনাদের সবাইকেই বলতেছি, জোরে জোরে আপনি না পড়লে আপনি কিন্তু পিছায়ে পড়বেন। আমি আপনাদের অনুরোধ করছি, আমি পিছানো, আপনাদের পিছানো এটা চাই না। আনিসুর ভাই, জি বলেন তো দেখি আপনি কেমন জি। পারেন। খা- খারা জবর মদের হরফ হুম। গোলটা বাদে দুই জবর হলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমরা এখন সামনে আরেকজনের কাছে ধরবো। কার কাছে ধরা যায়? দেখে আসি। জহির রায়হান ভাই কি আছেন ক্লাসে? মাসুদ পারভেজ বা জহির রায়হান বা জাফর ইকবাল? ওকে, আমি একটু খুঁজে দেখি। আহ, 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 কোথায় গেল সার্চ অপশন? হ্যাঁ, ওকে, জহির রায়হান ভাই, আপনি বলেন তো দেখি। খারা যাবার মদের হরফ বাদে গোল লাগছে খাড়া জবর মদের হরফ, গোলতা বাদে দুই জবর হলে এক বলতে। আলিফ টান। বলেন। হ্যাঁ, খারা যাবার মদের হরফ হরফ গোলতা বাদে গোলটা দুই হলে জবর হলে। গলটা বাদে দুই জবর হবে। দুই জবর এই হলে, এক গোলতা টান বাদে দিয়ে দুই জবর হলে এক আলিফ হ্যাঁ, টান। দুই জবর হলে এক 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 টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ ভাই, এটা মুখস্থ করতে হবে ভাই। আমি বিশ্বাস করি আপনি পারবেন। আল্লাহ আপনাকে সুশক্তি দিয়ে ইনশাল্লাহ। এ পর্যন্ত নিয়ে আসছে, মানে কি আল্লাহ আপনাকে কবুল করেছেন। জি, মাসুদ ভাই, মাসুদ ভাই প্লিজ আনমিউট হবেন। আমি মাসুদ ভাইয়ের কিন্তু এখনো পর্যন্ত কোনো ভয়েস পাচ্ছি না। প্লিজ আনমিউট হবেন। ভাই কিন্তু এখনো পর্যন্ত আনমিউট হয় নাই। তারপরে জাফর ইকবাল ভাই, জাফর ইকবাল ভাই প্লিজ আনমিউট হন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। আসসালাম। খাড়া জবর মদের হরফ গোলটা বাদে দুই জবর হলে এক আলিফ টানিয়ে পড়তে হবে। ওকে, থ্যাংক ইউ ভাই। আবুল হাশেম ভাই, আপনি এভাবে হাতটা উঁচু করেন তো। অত না, জাস্ট হাতটা এরকম বোঝা যাবে, এরকম এরকম জাস্ট এই পর্যন্ত, এই এই মাথা পর্যন্ত, বা এরকম। ওকে, আবুল হাশেম ভাই বলেন তো আপনি। জি বলেন বলেন ভাই। খারা জবর হুম। মদের হরফ গোলতা বাদে হরফের শেষে দুই জবর হলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। এবার সবার কাছে একসাথে ধরবো। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন তো।
হুজুর খাড়া জবর আমি মদের একটা হরফ খারা জবর যাব মদের খাড়া হরফ যাব মদের হরফ গোলতা বাদ শেষে দে দুই আলিফ টানিয়ে পড়তে হয়। হরফ বাদে গোলটা গোল গোলতা বাদে শব্দের শেষে জবর হলে হরফ এক আলিফ পড়তে হয়। মদের হরফ মদের হরফ গোলতা বাদে দুই জবর খাড়া হলে জবর এক আলিফ মদের টানিয়ে হরফ পড়তে হবে। গোলতা বাদে শব্দের শেষে দুই জবর এক আলিফ টানিয়ে হলে পড়তে হয়। বাদে খাড়া জবর মদের হরফ বাদে হরফের শেষে ওকে, কারোর একজনের একটা কোশ্চেন ছিল, তো প্লিজ তিনি এরকম একটু হাত উঁচু করেন, আমি একটু দেখতে চাচ্ছি যে কোন জিনিসটা আসলে বুঝতে পারেননি। কিনিস কে, কে কে? গিয়াসউদ্দিন ভাই, জি ভাই বলেন। আহ, আমার পড়াটা নেবেন, আমি একটু আগে একটু 1 মিনিট কয়েক সেকেন্ড একটু কথা বলবো। আপনি যে এখানে আব্দুর রহমান নামটা লিখছেন হুজুর, মনে কোনো কষ্ট নিয়েন না, হ্যাঁ? তাহলে আমি বলবো না। রহমানের এটা ক্যাপিটাল লেটার হবে, রহমান, আব্দুর রহমান স্পেস দিয়ে লিখছেন তো। ভাই এটা রহমান তো একটা ক্লাসের নাম। বিষয় না, ওটা আমাকে পার্সোনাল ভাবে বললেন প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। ওকে, অন্য আর কিছু? হ্যাঁ ওকে। আব্দুল্লাহ ভাই, মোহাম্মদ আব্দুল্লাহ। আহ, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আমাদের সালাম। সম্মানিত ক্লাসের সকল ছাত্র আপনি কি ছাত্রী, বলতে আমরা যারা চাচ্ছেন, আপনি কি অবস্থান কোথায় করতেছি বুঝতে পারেননি আপনি প্রত্যেকের, সেটা বলেন। জি আমি বলতে চাচ্ছি, এই যে মদের হরফ টানের সময় যখন ওর উপরে যজম থাকবে, হুম। সেই যজমটির মধ্যে যে টানটুকুন হবে, সেই টানটুকুন আপনার অন্তর থেকে একটু শুনতে চাচ্ছি হুজুর। ওকে, বা আলিফ জবর বা, মিম ওয়াও পেশ মু, ঠিক আছে। তারপরে জিম ইয়াজের জি, ক্লিয়ার? জি ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আশাফুল ভাই, আর কেউ হ্যান্ড রাইজ করেন না, না শুধুমাত্র না বুঝতে পারলে সেইটা বললেন। আসসালামু আলাইকুম হুজুর। জি আমি একটা শব্দ একটু বুঝতে কষ্ট হয়েছে, যে খাড়া জবর মদের হরফ গোলতা বাদে, এই শব্দটা আমি বুঝতে পারলাম না, গোলতা বাদে। ইয়েস, তো সমস্যা নাই, মানে উঠে আমি দেখাই দিব। মুখস্থ করলাম কিন্তু হ্যাঁ মুখস্থ টানটা আমি করেন, বুঝতে আমি তো পারলাম আছি না। তো। ঠিক আছে ভাই। সুফিয়া খানম। হুজুর আমারও এইখানে আমি গোলতাবাদে এইখানে আমার সমস্যা থ্যাংক ইউ থ্যাংক আছে। ইউ, ওকে ওকে ওকে। চলেন সবাই মিলে সামনে যাই ইনশাআল্লাহ। ওকে, তো আপনাদের কথা হলো যে হুজুর আমরা এই জিনিসটা বুঝতে পারলাম না, শেষে গোলতা বাদে দুই জবর। খেয়াল করবেন কিন্তু এখানে একটা শব্দ আপনি দেখতে পাচ্ছেন কোথায়, এই যে, ঠিক আছে, এই জায়গায় দেখেন এই যে গোলতা, এই যে দেখেন, সিম্পলটা কি, এই যে উপরে দুই নোক্তা, তাই না? কিন্তু গোলতা কাকে বলে, এই উঠে যে এর উপরে দুই নোক্তা, যেমন এই যে। তো এই গোলতার উপরে যদি দুই জবর হয় তাহলে একালিপ টেনে পড়া যাবে না, ক্লিয়ার? ওকে, কি বললাম, গোলতার উপরে দুই জবর হলে একালিপ টান হবে না, তাহলে গোলতা বাদে দুই জবর হলে একালিপ টান হবে। ওকে চলেন আমি একটু দেখাই দিই আপনাদের, যে গোলতা বাদে দুই জবর, যাতে আপনাদের এটাও যাতে একটু কেটে যায়। যদিও এই জিনিসটা আমরা আস্তে আস্তে করব। হুম, ইয়েস, আমরা পেয়ে গেছি, খেয়াল করবেন সবাই। এই যে দেখেন, শেষে, এই শব্দের শেষে কি গোলতা বাদে দুই জবর আছে, তাহলে এখানে আমরা একালিপ টেনে পড়বো। কেমন একালিপ টেনে পড়বো সেটা পরে শেখাবো, আগে এইটুকু বুঝতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমাকে সবাই একটু বলবেন, সবাই আনমিউট হয়ে বলতে হবে কিন্তু জোরে জোরে, না বললে কিন্তু মনে করবো আপনারা কেউ বোঝেন নাই, ঠিক আছে? ওকে, সবাইকে এটুকু বুঝেছেন? বুঝেছি জি হুজুর। হুজুর। জি 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 বুঝেছি, গোলটাবে গোলতার বুঝছি। উপর গোলতা, গোলতার উপর দুই জবর হইলে তখন কি গোলতার উপর করতে দুই হবে? জবর হইলে গোলতা বাদে দুই জবর হলে একালিপ টান হবে, গোলতা বাদে, যেমন এই যে। ওকে, তো হুজুর এটা তো বুঝলাম, তো এবার কথা হলো, তো এইগুলো যদি না থাকে তাহলে কি হবে? এইগুলো যদি না থাকে শেষ অক্ষরে তাহলে কি হবে? দেখেন, এই যে একটা শব্দ হুদুদা, তো দেখেন এখানে কি আছে, কি আছে? খাড়া জবর আছে, আছে আছে? নেই? মদের হরফ আছে, দেখেন তো এটাই শেষ শব্দে, শব্দের শেষ অক্ষরে আছে, আছে আছে? নেই?
গোলতা বাদে দুই জবর আছে? নেই। তো না থাকলে কি হবে? শেষ অক্ষরে সাকিন দিয়ে পড়বো। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আবার বলি, শেষ অক্ষরে, শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, মদের হরফ, গোলতা বাদে দুই জবর হলে একালিপ টান। যদি কিছু এগুলো না হয় তাহলে কি শেষ অক্ষরে সাকিন দিয়ে পড়বো। ওকে, আমরা ক্লিয়ার। তাহলে এখানে কি পড়তে হবে? হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, একালিপ মাদ। আর এখানে দাল কি সাকিন হয়ে যাবে, তাহলে উচ্চারণ হবে হুদু, দা না পড়ে হুদুদ। ঠিক আছে? ওকে, আশা করি একটু হলেই বুঝতে পেরেছেন। তো এই জায়গায় আরো একটা রুলস শিখাবো, কিন্তু তার আগে বলি, তো এই জায়গায় সাকিন হচ্ছে, এটা কি বুঝতে পেরেছেন? সবাই বলেন, বুঝতে পেরেছেন? পেরেছি হুজুর। পেরেছি। জি। বুঝতে পেরেছি। ওকে, তো এবার দেখেন, তো এই শব্দের যদি আমরা দেখি হুন্না, এই যে এখান থেকে আসছে আতাই তুমু হুন্না। তো আমরা এখানে যদি থেমে পড়ি তাহলে কি হবে? এখানেও খাড়া জবর নেই, মদর হরফ নেই, গোলতে বাদে দুই জবর নাই, এই জন্য আমরা এখানেও মনে মনে সাকিন দিয়ে দেবো। এখানে কিন্তু আবার এটা মুছে দিয়েন না যেন, ঠিক আছে? এটা কিন্তু মুছে দেওয়া যাবে না। ওকে, তো আমরা ক্লিয়ার। তো এটা কি করব আমরা, এখানেও সাকিন দিয়ে পড়বো, তাহলে কেমন হবে? হান উন পেশ হুন, এরকম একটু গুন্নার মতো আওয়াজ থাকবে। ক্লিয়ার? হুন, হুন্না আর হবে না থেমে গেলে। ওকে, তো তারপরে দেখেন, যদি আমরা এরকম শব্দে থেমে যাই যেখানে সাকিন রয়েছে শেষে, তাহলে কি যা আছে ওই অবস্থায় পড়তে হবে। ক্লিয়ার? লাকুম, ওয়ালা ইয়াহিল্লু লাকুম। সবাই একটু পড়েন তো, এটুকু দেখি কেমন পারেন। ওয়ালা ওয়ালা ইয়াহিল্লু লাকুম লা ইয়াহিল্লু লাকুম। ওকে, তো দেখেন, আজকের ক্লাসে এই যে যারা নাই, যদিও আমি সবাইকে পার্সোনাল ভাবে আমরা কল দিয়েছি, আজকে ক্লাস আছে, তো এখানে আপনারা 58 জন রয়েছেন ক্লাসে। তো আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম 7 দিনের কোর্সের আগে, আমরা যখন আপনাদের কাছে বইটা দিয়েছিলাম, অর্ডার করেছিলেন, তখনই বলেছিলাম যে আমরা আপনাদের 7 দিনের একটা কোর্স করাবো যেখান থেকে আপনি কোরআনটা শিখতে পারবেন। তো আপনি কিন্তু অলরেডি 7 দিনের কোর্স শেষ, আজকে 8ম ক্লাস, যদিও এটা আমাদের অ্যাডভান্সের ক্লাস, সেটাও কিন্তু আপনারা সবাই অ্যাক্সেস পেয়েছেন এবং আপনারা এই রুলসগুলো অনায়াসে খুব সুন্দরভাবে আমার মনে হয় শিখতে পেরেছেন। তো যারা নাই তারা আসলে কি লুজার হয়ে গেল, যারা আছেন তারা আল্লাহর রহমত সরাসরি পাচ্ছেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের অ্যাডভান্স কোর্সে যারা ক্লাস করবেন, তারা এই যে 2 মাসের যে কোর্সটা, এই কোর্সটা সম্পূর্ণ করার সাথে সাথে, আমি সম্পূর্ণ বলবো না, জাস্ট আজকে একটা ক্লাস হচ্ছে, আর 4টে বা 5টা ক্লাস পরে তাদের অবস্থা এমন হবে যে তারা কোরআন শরীফ দেখে পড়বে এবং তারা কি শুদ্ধভাবে শিখতে পারবে, পড়তে পারবে, তারা নিজেরা তাজবিদগুলো বুঝতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা এতটুকু বিলিভ রয়েছে আপনাদের উপরে এবং আমাদের নিজেদের উস্তাদদের উপরে যে তারা আপনাদের সেভাবে গঠন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি রহমত দান করো, আমরা যেন এইটাই সাকসেস হই। সবাই বলেন আমিন। 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 আমি বুঝলাম না, আপনাদের আমিনের উপরেও কোনো জোর নাই, তার মানে আপনারা বিশ্বাস করেন না এটা? বিগত 5 থেকে 6 বছর বা তারও বেশি এই অনলাইনে আমি যে ক্লাস নিচ্ছি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনারা সাকসেস হবেন, এটা 100%। ওকে, তো যাই হোক, এবার এখানে আরেকটা রুলস আমি বলি, খেয়াল করবেন। শেষে খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাই কি সাকিন হচ্ছে? এবার কথা আছে, মনে রাখবেন, শেষ অক্ষরে যদি সাকিন হয়, মনে মনে যদি শেষ অক্ষরে সাকিন হয় বা ডাইরেক্ট সাকিন থাকে, তাহলে তার আগের হরফে যদি একালিফ মাদ থাকে, দেখেন তো এখানে কি একালিফ মাদ আছে? সবাই বলেন তো এখানে কি একালিফ মাদ আছে? আছে। ওকে, একজন না দুইজন বলছে না। তো দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও, এটা একালিফ মাদ। ক্লিয়ার? তো কোনো সময় যদি আপনি এরকম দেখেন যে শেষ অক্ষরে আপনি থেমে যাচ্ছেন, সেখানে সাকিন হচ্ছে এবং তার আগের অক্ষরে একালিফ মাদ, তাহলে সেখানে আপনি 3 আলিফ টেনে পড়বেন। কয় আলিফ? 3 আলিফ টেনে পড়বেন। ক্লিয়ার?
ওকে, আজকে আপনাকে জাস্ট এতটুকুই ক্লিয়ার করব। ক্লিয়ার? ওকে, এবার সামনে আরেকটা জিনিস এখানে একটু দেখাই দিই। ওই যে বলেছিলাম গোলতাবাদে দুই জবর হলে এক আলিফ টান হবে। শাই হামজা আলিফ দুই জবর আন, শাই আন। তো এটা না বলে বলবো শাই আ, মনে মনে এক জবর বাদ দিয়ে দেব। শাই আ, শাই আন না পড়লে থেমে গেলে শাই আ। সবাই একসাথে জোরে বলেন। আমরা থাইমে ঘোরা করতে বড় কাজ নাই। ওকে, তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আজকের ক্লাসে অনেক কিছু শিখেছি এবং বিগত ক্লাসগুলোতে যা যা হয়েছে সেইগুলো আমরা পর্যালোচনা করে আবার আমরা হিউজ একটা জ্ঞান আজকে অর্জন করেছি। আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং আমাদের সকলের আজকে একটা কাজ আমি দিচ্ছি আপনাদের। সে কাজটা হলো আপনি কোরআন শরীফ বের করবেন আজকেই, মিনিমাম 1 পৃষ্ঠা আপনি বানান করে করে পড়বেন। কি বলেছি? বানান করে করে পড়বেন। পারবেন না কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বানান করে পড়েছেন, এটা হতে হবে। ক্লিয়ার? বানান করবেন, উচ্চারণ করবেন, বানান করবেন, উচ্চারণ করবেন। আপনি যদি ডাইরেক্ট যান যে এইভাবে পড়বেন, হবে না। প্রথমে আপনার সমান্তরালে হাঁটা শিখতে হবে। এই যে আমি কথা বলতেছি, আব্দুল্লাহ ভাই বই বের করেছে, দেখেন। বই তো আমি দূরে রাখতে বলছিলাম, বই বের করলে কাজ হবে না। তো এখন দেখেন, আমাদের এখানে আমরা গতকাল ঘোষণা দিয়েছিলাম আমরা সন্ধ্যা পর্যন্ত, আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা ভর্তিটা নিব। যদি এর ভিতরে ফর্ম মানে কি বলে আমাদের লিমিটটা পূর্ণ হয়ে যায় তাহলে আমরা নিব না আর। তো এখন কয়েকজন আহ, হয়তো মানে অসন্তুষ্ট হয়েছেন আমাদের উপরে যে হুজুর কেন সুযোগ দিচ্ছে না। যারা সময় মতো ফর্ম পূরণ করেন নাই, তো আমরা আসলে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি, যেহেতু আমরা কথা দিয়েছিলাম। তো এখন আপনারা কি বলেন, কি আর কি সুযোগ দেওয়া যাবে? কারোর কি ভর্তির আর কোনো সুযোগ দেওয়া যাবে? কি বলেন? হুজুর সুযোগ দেন। যাবে 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 ইনশাল্লাহ। সুযোগ দেন হুজুর, সুযোগ। ওকে, তো দেখি কে কে নিতে চাচ্ছেন এই সুযোগটা। কে কে নিতে চাচ্ছেন এই সুযোগটা যে আপনি ফর্ম পূরণ করেন না, আপনি এখন ফর্ম পূরণ করতে চাচ্ছেন এবং আপনি ই করতে চাচ্ছেন। কেউ আছেন ক্লাসের ভিতরে? জি আব্দুল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ সুযোগ পাইলাম। দিনের কাজের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটতে গিয়ে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়ের মধ্যে আমার ফর্ম ফিল আপ করার কোনো সুযোগ ছিল না। সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় আবার ফর্ম ফিল আপ করার জন্য যে সুযোগ পেয়েছি, এজন্য কর্তৃপক্ষের কাছে বিনীত শুকর গুজার করছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ওকে, তো যাই হোক, তো যারা অ্যাডভান্স কোর্সে এখনো ফর্ম পূরণ করেন নাই, এখানে আব্দুল্লাহ ভাই রয়েছেন, আরো কয়েকজন আছেন যারা আসলে দেখাতে চাচ্ছেন না যে আমি। তো আমাদের এখানে 2 মাসের একটা কোর্স যেটা আজকের থেকে অলরেডি শুরু হয়েছে। এবং এখানে আপনাদের ঠিক আজকে যেমন দেখলেন যে ধরে ধরে আপনার একটা জিনিস বোঝানো হচ্ছে, কোরআন থেকে বোঝানো হচ্ছে, এইভাবে কিন্তু আপনাদের আমরা ক্লিয়ার করব এবং এভাবে আপনি কিন্তু সাকসেস হবেন। যেটা কিন্তু আলহামদুলিল্লাহ কোরআনের পাঠশালায় আপনার এমনি ডাইরেক্ট রেজিস্ট্রেশন আকারে যদি বলি প্রায় 20,000 প্লাস তারা কিন্তু আলহামদুলিল্লাহ পেরেছে। তো আপনিও সাকসেস হবেন যদি আপনি আমাদের অ্যাডভান্স ক্লাসটা করেন। তো যারা ফর্ম পূরণ করেন নাই, আমি আজকে জাস্ট এখন থেকে 10 মিনিট টাইম দিব। জাস্ট কয় মিনিট? এখন থেকে 10 মিনিট, নাকি 11টা পর্যন্ত? থাক, 11টা পর্যন্তই দিই। ওকে, তো 11টা পর্যন্তই টাইম। যে 1-2 জন বা যে কয়জন আপনারা করেন নাই, আপনারা আজকে একটা সুযোগ পাচ্ছেন রাত 11টা পর্যন্ত আপনারা এটা ফর্ম পূরণ করবেন। আর যারা পেমেন্ট করতে পারেন নাই তারা রাত্রেই করে দিবেন, আর যারা রাত্রে পারবেন না অবশ্যই সকালে করে দিবেন। তো আমাদের অ্যাডভান্সের ক্লাস সপ্তাহে শনিবার সোমবার বুধবার, শনিবার সোমবার বুধবার রাত 9টায় আপনাদের ক্লাস হবে, এটা ক্লিয়ার। এবং আমাদের উস্তাদরা আপনাদেরকে সেভাবে হেল্প করবেন যেভাবে হেল্প করলে আপনি ঘরে বসে সহিভাবে শিখতে পারবেন। ঠিক আছে?
ওকে, তো আপনাদের নিয়ে আমরা কিভাবে কি করব, আমরা একটা মিটিংও করেছিলাম আজকে আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে, স্টুডেন্টদের কিভাবে সাকসেস করব। তো যাই হোক, এখন কথা হলো, আমি ফর্মটা আপনাদের অল্প সময়ের ভিতরে দিয়ে দিব, আপনারা অবশ্যই ফর্মটা পূরণ করবেন। আর যারা পেমেন্টটা এখনও ক্লিয়ার করেন নাই, আপনাদের কাছে অনুরোধ করব আজকে রাত্রের ভিতরে আপনারা পেমেন্টটা করেন, যদি না পারেন আগামীকাল সকালের ভিতরেই। ওকে, তো সবাই ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনটা সহিভাবে শিখার তৌফিক দান করুক। আর আরেকটা জিনিস বলবো, অনেকেই হাজিরাটা দেন নাই আজকে, আজকের হাজিরাটা অনেকেই দেন নাই, যারা এখনো পর্যন্ত হাজিরাটা দেন নাই, হাজিরা দেন নাই আজকে, আমি দেখেন লিংক দিয়েছি, চ্যাটে ক্লিক করেন, স্ক্রিনে টাচ দেন, চ্যাটে ক্লিক করেন, ফর্মে ক্লিক করেন, আপনার নাম আর মোবাইল নাম্বারটা দিয়ে দেন দ্রুত। না হলে কিন্তু আপনি আগামীকাল ক্লাস রয়েছে, যেটা আমাদের আগামীকাল নাই, সরি আগামীকাল কোনো ক্লাস নাই, কারণ অ্যাডভান্সের ক্লাস শুরু হয়েছে শনি সোম বুধ, সোমবারে আপনাদের ক্লাস রাত 9টায় ইনশাআল্লাহ। তো অবশ্যই আগামীকালকের ভিতরে আপনারা সব ক্লিয়ার করবেন। আর যারা এখনও ফর্মটা পূরণ করেন নাই, আমি আপনাদের গ্রুপে ডাইরেক্ট ফর্মটা দিয়ে দেবো অল্প সময়ের ভিতরে, সেখানে ফর্ম পূরণ করবেন। আর আমাদের উস্তাদরা এখন আপনাদের আজকের ক্লাসে যে পড়াটা দেওয়া হয়েছে সেটা উস্তাদরা এক্ষুনি পড়া নেবেন ইনশাআল্লাহ। ওকে, তো ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে একটু হ্যান্ড রাইজ করতে হবে, কোন কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ। ওকে, আশরাফুল আলম ভাই কিছু একটা বলতে চাচ্ছেন, দ্রুত লিঙ্ক দিয়ে দেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম হুজুর। আসসালাম। জি। আমি আমি একটা অ্যাডভান্সের ফর্ম পূরণ করছি, কিন্তু আমি পেমেন্ট দেইনি। আমাকে সকালে অফিস থেকে ফোন করছিল আপনাদের। তো আমি তার সাথে একটা বিষয় একটু আলোচনা করছিলাম, আমি আপনাকে একটু শেয়ার করছি। সেটা হলো, আমার মেয়েকে দেখাইছিলাম যে আমার মেয়েকেও আপনার ওই যে কিডসে ভর্তি করাবো। তো এখন ওইটার টাইম আবার আমার এই টাইমটা একটা শিডিউলের মধ্যে পড়ে যাবে কিনা, বা আমি কন্টিনিউ করলে আবার কোনো আমার মেয়ের শিডিউলে টাইমটা কি? হেরফের হবে না, আমাদের বাচ্চাদের কোনো ক্লাস আমাদের ইসে হয় না, রাত 9টার আগে ওইটা কোন টাইম, বাচ্চাদের ক্লাস শেষ হয়। মানে বাচ্চাদের ক্লাসটা কোন টাইমে হবে? বাচ্চাদের ক্লাসে রাত 9টার আগে সব শেষ। আচ্ছা, তাহলে ওইটা কবে থেকে শুরু করবেন? ধরেন আমার বাচ্চার 13 তারিখে পরীক্ষা শেষ হবে, ওদের পরীক্ষা 1 তারিখ থেকে শুরু। তো এইরকম ক্ষেত্রে আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি যে কোনটা কন্টিনিউ করব, আমার বাচ্চাটারটা কন্টিনিউ করব না আমারটা কন্টিনিউ করব। আমি তো ফর্ম পূরণ করে রাখছি দুইটা, আমারটাও করে রাখছি আমার মেয়েরটাও করে রাখছি। এই জন্য আমি পেমেন্টটা করিনি, আমাকে সকালে অফিস থেকে ফোন করা হয়েছিল। যেহেতু আপনি ফ্রি অ্যাক্সেসের সুযোগ দিয়েছেন, তাই আমি অ্যাটেন্ড করে শেয়ার করতে পারলাম, না হলে আমি সকালে বলছিলাম যে আমার মেয়েরটা কন্টিনিউ করবো, আমারটা অমিট করে রাখবো। এটা এখন ভাই আপনি আগে যেটা পরামর্শ শোনেন, দেন। আগে কথা হলো, যেহেতু আগে আপনার একটা অপশন রয়েছে, তো আপনি আপনারটা করেন, তারপরে মেয়েরটা করলে হবে, কারণ দুইজনের উপরে ই ফরজ, হ্যাঁ এবং এটা দেরি করা যাবে না, হ্যাঁ, হায়াত মৌতের কথা বলা যায় না, ঠিক আছে। আর বাবুরটা আমরা, এখানে একটা ঘোষণা দিই, আমরা বাবুদের একটা কোর্স শুরু করতে যাচ্ছি, যেটা আপনার কয় তারিখ জন্য, 10 থেকে 12 তারিখের ভিতরে আমরা ইনশাল্লাহ করব। 13 তারিখ একটু কিন্তু 15 তারিখ শুক্রবার পড়তেছে। কিন্তু পরীক্ষা, এখন কোনো বাচ্চাই জয়েন করতে পারবে না, এটা আমার যেটা ধারণা। কারণ প্রাইমারির না, এখন তো পরীক্ষা আমরা নিব না প্লাস, এটা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, মানে আগামী মাসের 15 তারিখের আগে কেউ ফ্রি হবে না। আমার আমার আমি আমি হাই স্কুলের টিচার, আমি জানি যে বাচ্চারা যারা আছে এরা 15 তারিখের আগে কেউ ফ্রি হবে না, কারণ প্রাইমারির পরীক্ষাই শুরু হবে ধরেন ডিসেম্বরে, তার ওদের পরীক্ষা শেষ হতে হতে ডিসেম্বরের 15 তারিখ। মানে আপনি যে একটা কোর্স শুরু করবেন, এটা আমি ফ্রাঙ্কলি বললাম যে বাচ্চাদের তো অ্যাটেন্ড করাতে হবে। আপনার ওই জি 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 পরীক্ষার জি। মধ্যে কোনো বাবা মা, এই যে আমার বাচ্চা চলে 10 আসছে তারিখের দেখেন। পরে শোনেন ভাইয়া, বাচ্চাদের ওটা আমাদের হ্যাঁ 10 তারিখের পরে এবং 15 তারিখের আগে আমাদের কোর্সটা শুরু হবে, হ্যাঁ, বুঝতে পারছেন আশা আচ্ছা করি। আচ্ছা, ঠিক ওকে আছে। আর আমার পেমেন্টটা আমি আপনার সোমবারের ক্লাসের আগে পেমেন্ট করে দেবো, ঠিক আছে? ওকে ওকে। ক্লাসের আগে এবার আরেকটা কথা বলে দিই, বাচ্চাদের যারা ভর্তি করতে চাচ্ছেন, আপনারা এখানে যারা রয়েছেন তাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে, যেটা আমার সন্তানের জন্য হইলেও আমরা যেটা করতাম আপনাদের জন্য ইনশাআল্লাহ সেটা হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ও লাইলা শারমিন আপু প্লিজ বলেন, আর আমাদের উস্তাদরা লিঙ্ক দিয়েছে, আপনারা দ্রুত সেখানে চলে যান। লাইলা শারমিন আপু। আমি আমি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে?
জি আমি শুনতে পাচ্ছি, বলেন। আমি তো আমি বাবা ওইটা একই কথা বলতেছিলাম, আমিও তো করতে পারি না, আপনাদেরকে জানিয়েছিলাম করার জন্য, ওনারা করেছে কিনা জানি আপনার সাথে না, আমার তবে কথা আমার হয়েছিল এবং 11টা। আপনার ফর্মটা আমি নিজে পূরণ করেছি। আর মাশাল্লাহ, ঠিক আছে। আর আমি পেমেন্ট কাল সকালে করবো ইনশাল্লাহ। এখন ওকে। তো রাত হয়ে গেছে, আমি দোকান দোকান থেকে করতে পারবো? জি জি, আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন, করে আমাদের নাম্বারে একটু কল দিবেন। হ্যাঁ আপু। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওকে, আহ, ঠিক আছে, আল্লাহ আসসালামু আল্লাহ। আলাইকুম। ওকে, তো আমাদের উস্তাদরা আপনাদের অলরেডি লিংক দিয়েছে, প্লিজ এক্ষুনি আপনারা ওই ক্লাসে যান, উস্তাদের কাছে পড়াশোনান। আসসালামু আলাইকুম। কেউ কিন্তু বাদ যাবেন না, সবাই উস্তাদের কাছে আজকে পড়াশোনাতে হবে।